শ্রেষ্ঠ কিনা? শ্রেষ্ঠ কিনা? ভয় করব কাকে? ভয় করব কাকে? বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা কে আছে রে এই জগতে বুঝবে মনের বেদনা? কে আছে রে এই জগতে বুঝবে মনের? হরে বুঝেন যিনি আছেন তিনি, ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। কত মানুষ আইল গেল, কেউ বেরইল না। কত মানুষ আইল গেল, হরে তোমায় আমায় যেতে হবে, তোমায় আমায় কে হইব থাকব না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা। বন্ধুরে, এই দুনিয়ার মধ্যে কত রাজা ছিল, কত বাদশা ছিল, কি ছিল না? কত রাজা ছিল রে, কত বাদশা এই দুনিয়ার মধ্যে ছিল, কত জমিদার ছিল, কি ছিল না? নাই নাই নাই, আজকে ওই বাদশা দুনিয়ার মধ্যে নাই। কোথায় গেল বাদশার? কোথায় গেল বাদশাহী? কত রাজা এই দুনিয়ার মধ্যে ছিল রে, কোথায় গেল রাজা? আর কোথায় গেল তার রাজত্ব? কত জমিদার দুনিয়ার মধ্যে ছিল। বন্ধু, এখনো তালাশ করলে বাংলাদেশের মধ্যে কত জমিদার বাড়ি দেখা যায় কিনা? বলে না, কত জমিদার বাড়ি দেখা যায়, কিন্তু জমিদার দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কেউ যাইতে হবে কি হবে না? আমাদের কেউ দুনিয়া ছাড়তে হবে কি হবে না? বন্ধুরে, আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে এমনও বাদশা ছিলেন বা বাদশা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, যারা এই পৃথিবীটারে, গোটা পৃথিবীর জমিনটাকে রাজত্ব করেছিল। আছে না নাই? আল্লাহ এমন দায়িত্ব চারজনকে দিয়েছিলেন। কয়জন? আরো জুড়ে জুড়ে হলো না? কয়জন? চারজনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছিলেন। চারজনের মধ্যে ছিলেন দুইজন মুসলমান, দুইজন কাফের। দুইজন ছিলেন মুসলমান। মুসলমানদের মধ্যে কয়জন? দুইজন ছিলেন মুসলমান। যেই মুসলমানদের মধ্যে একজন ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দায়িত্ব দিয়েছিলেন, এমন ক্ষমতা দিয়েছিলেন যে তিনি মানুষের শুধু বাদশা ছিলেন না, মানুষের জন্য শুধু নবী ছিলেন না,
উনি জিন জাতিরও বাদশাহী করেছেন। সুবহানাল্লাহ বলুন। জিন জাতিরও নবী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এমন একটা সিংহাসন দান করেছিলেন, যেই সিংহাসন উনি যখন কোথাও যাওয়ার জন্য মনস্থির করতেন, ইচ্ছা পোষণ করতেন, সিংহাসনের মধ্যে আরোহণ করে বলতেন, শুধু বলতেন যে আমি সহিলপুর থেকে বাংলা বাজারে যাব, সাথে সাথে ওই সিংহাসনটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে নিয়ে যাইত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এমন বাদশা দুনিয়ার মধ্যে ছিল কি ছিল না? দুই নম্বরে মুসলমানদের মধ্যে ছিলেন হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি। যেই যুলকারনাইন সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওই যুলকারনাইন আল্লাহর পৃথিবীর শেষ প্রান্ত থেকে, প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত, পূর্ব থেকে দক্ষিণ, দক্ষিণ পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত উনি দুইবার সফর করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার? দুইবার গোটা জমিনটাকে ভ্রমণ করে দেখেছেন। আমার আল্লাহ হযরত সুলাইমান আলাইহি, হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহিকে একটা ঘোড়া দান করেছিলেন। ঘোড়া কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই ঘোড়ার মধ্যে আরোহণ করতেন, ঘোড়ার মধ্যে যখন আরোহণ করতেন, ঘোড়ার মধ্যে বসতেন, আর ঘোড়াটা এত দ্রুত গতিতে যাইত, এত দ্রুত গতিতে যাইত, কিতাবের মধ্যে, কোন কিতাবের মধ্যে পাওয়া যায় যে 1200 কিলোমিটার পর্যন্ত যাইত এক সেকেন্ডের মধ্যে। আপনাদের আওয়াজ শুনে বোঝা যায় এরকম ঘোড়া দুই তিনটা আপনাদের ঘোড়া আছে? আছে? সম্ভব না। এমন বাদশা আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। আজকে নাই নাই নাই, ওই বাদশা দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কাফেরদের মধ্যে ছিল নমরুদ, আরেকজন ছিল বখতেনসর। এমন ক্ষমতাবান বাদশা দুনিয়ার মধ্যে ছিল, তারাও দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে। আমরা কি দুনিয়ার মধ্যে থাকতে পারবো নি? আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা তো দুনিয়ার পাগল। কথা বলে না? আমরা দুনিয়ার মোহে পড়ে পাগল হয়ে গেছি, ভুলে গেছি আমাদের রবকে। অথচ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা রে, ভয় করো আমি আল্লাহকে, ভয় করো আমি আল্লাহকে। হে ইমানদারের দল, বুঝে থাকলে বলুন, ভয় করতে হবে কাকে? আওয়াজ দেয় না। কাকে? এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দারে, তুমি চিন্তা করো, তুমি ভাবো, তুমি চিন্তা করো আগামীকাল অর্থাৎ কাল হাসরের ময়দানের জন্য কি তুমি আগে পাঠিয়েছো, কি সঞ্চয় করে রেখেছো, তুমি চিন্তা করো। এই চিন্তা কি আমাদের মধ্যে আছে? কথা বলে না? আছে? কাল হাসরের ময়দানে উপস্থিত হতে হবে কিনা? কথা কয় না? কাল হাসরের ময়দানে যেতে হবে কিনা? আমার আল্লাহ বলেন, তুমি চিন্তা করো, ভাবো, কাল হাসরের ময়দানের জন্য তুমি কি সঞ্চয় করেছো, কি অগ্রে তুমি পৌঁছিয়ে রেখেছো। আমাদের তো চিন্তা
যার 1 কের জমি আছে সে 2 কের কেমনে করবে? কথা কয় না? যার একটা বিল্ডিং আছে সে 2টা বিল্ডিং কেমনে করবে? যার ব্যাংক ব্যালেন্স আছে, একটা ব্যাংকের মধ্যে টাকা আছে, সে চিন্তা করে আরেকটা ব্যাংক কিভাবে বলা যায়। কথা বলে না? আমাদের তো ফিউচারের চিন্তা। কথা বলে না? আমরা ফিউচারের চিন্তা করি, ভবিষ্যতের চিন্তা করি, অথচ আমার নূরের নবী বলে তোমার ভবিষ্যতের তুমি চিন্তা করো, তোমার কবরের চাইতে ভবিষ্যৎ কি হতে পারে? কবরের চাইতে ভবিষ্যৎ কিছু আছে? সর্বপ্রথম চিন্তাই তো তোমার এটা থাকা দরকার, তোমার কাছ থেকে তোমার কত বন্ধু কবরে চলে গেছে, গেছে না? তোমার কাছ থেকে তোমার কোলের সন্তান কবরে চলে গেছে। তুমি দুনিয়ার মায়ার জালে বন্দী হয়ে আছো, তুমি দুনিয়ার মোহে পড়ে আছো, ভুলে গেছো তোমার রবকে। আমরা তো নাফরমান। কথা বলে না? আমরা নাফরমান। বলেন তো, আমরা প্রত্যেক দিন নাক দিয়ে যে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করি, বিজ্ঞানের ভাষায় ওইটাকে বলা হয় অক্সিজেন। কি আওয়াজ দেন? অক্সিজেন। কি অক্সিজেন? বিজ্ঞান বলে, সায়েন্টিস্টরা বলে, প্রত্যেক দিন একজন সুস্থ মানুষ প্রত্যেক দিনে 500 লিটার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ বলবেন না? কত লিটার? আপনি কি জানেন 500 লিটার অক্সিজেনের দাম কত? একজন ডক্টরকে জিজ্ঞেস করবেন, সে উত্তর দিবে দৈনিক একজন মানুষ 500 থেকে 550 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে থাকে। সুবহানাল্লাহ আসতে করে। আরে সুবহানাল্লাহ বললে কি লাভ হয় জানেন? আমার নূরের নবী বলে, বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহর বরকতে আমার আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ সুবহানাল্লাহর সব দিয়া ভরে দেয়। শুধু তাই না, আরো লাভ আছে। বুঝলেন? বলবো, আমার নূরের নবী বলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ হিসাব নিকাশ করে যখন কাউকে জান্নাতে দিবে, জান্নাতীরা দেখবে জান্নাতের মধ্যে প্রত্যেকের নামে এক একটা গাছ রোপণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল সালাম দেখবে তার নামে একটা গাছ দেখা যায়, আব্দুল সত্তার দেখবে তার নামে একটা গাছ দেখা যায়। সে মনে মনে ভাববে, হাই রে, এখানের মধ্যে একটা গাছ আছে, অথচ গাছটা শুধু খালি না, গাছের মধ্যে আমার আল্লাহ ফলও দিয়েছে। গাছের মধ্যে ফল দেখা যায়। প্রশ্ন করবে মালিক, ও মালিক, ওই গাছটা যে এটা আমার গাছ, আমার তো মনে হয় না এরকম কোন গাছ আমি রোপণ করেছি, আমার মনে হয় না এরকম কোন গাছ আমি আপনার জান্নাতের মধ্যে রোপণ করেছি। আমার আল্লাহর ফেরেশতারা জবাব দিবে, ও আব্দুস সালাম, ও আব্দুস সাত্তার রে, তুই যে সুইলপুরের সুন্নি মাহফিলের মধ্যে যাইয়া, সুন্নি ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া, তুই যে সুইলপুরের মাহফিলের মধ্যে যাইয়া কোরআনের তাফসীর শুনেছিলি আর মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলেছিলি রে, আমার আল্লাহ তোর এক একটা সুবহানাল্লাহর বদৌলতে এক একটা ফলের গাছ জান্নাতের মধ্যে রোপণ করে দিয়েছে। এক একটা গাছ তোমার নামে থাকবে, ফলওয়ালা। দেখেই লোভ জাগবে, যদি ওই ফুলটা খেতে পারতাম, যদি ওই ফুলটা খেতে পারতাম। যেই মনের মধ্যে চিন্তা করবে, সাথে সাথে ওই ফলওয়ালা গাছটা তার ফলটাকে নিয়ে বান্দার মুখের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ বলতে কৃপণতা করবেন? করবেন? ও আমার বন্ধুরা, বাবা জিরানি, এরকম মাহফিল দুনিয়ার মধ্যে হয় না রে, সব সময় হয় না, হয় না। কথা বলেন ঠিক না বেঠিক?
এরকম মাহফিল তুমি সব সময় পাইবা না রে। আমার আল্লাহ কয় ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি চিন্তা করো কাল হাসরের ময়দানের জন্য কি অগ্রে পাঠিয়েছো, কি আগে পাঠিয়েছো। আমরা মৃত্যুর চিন্তা করি না, মরণের চিন্তা করি না, কাল হাসরের ময়দানে উপস্থিত হতে হবে সেই চিন্তা আমরা করি না। আমাদের চিন্তা এক একটা বিল্ডিং এর চাইতে আরেকটা বিল্ডিং কেমনে বাড়ানো যায়, আমরা চিন্তা করি বিল্ডিং কেমনে বড় করা যায়। কথা বলেন ঠিক না বেটি? অথচ কবি বলে দুনিয়া দুনিয়া করে করছো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। কথা বলেন ঠিক না বেটি? তুমিও তোমার না, দুনিয়া তো দূরের কথা। তোমার আত্মীয় স্বজন যাদেরকে তুমি প্রিয়জন মনে করো, খোদার কসম দুনিয়ার মধ্যে কেউ প্রিয়জন হয় না, সব প্রয়োজন। কথা বলেন? সন্তান বাবার জন্য প্রয়োজন, ঠিক না বেটি? স্বামী স্ত্রীর জন্য প্রয়োজন, স্ত্রী স্বামীর জন্য প্রয়োজন। যতই বলো না কেন স্বামী গো তুমি মরলে আমি থাকবো কেমনে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, হয় না? কথা কয় না? মা গো মা, ও মা তুমি দুনিয়া থেকে চলে গেলে আমি কেমনে বাঁচবো, কেমনে থাকবো গো মা। সন্তানের প্রতি মায়ের মহব্বত আর মায়ের প্রতি সন্তানের মহব্বত, এমনও পাগল ছেলে আছে যারা মাকে বাবাকে না দেখে থাকতে পারে না, আছে না নাই? স্বামীর জন্য স্ত্রী বড় পাগল, পাগল রে। ওই স্ত্রী তোমার জন্য পাগল দুনিয়ার মধ্যে তুমি থাকতে। যেই দিন তোমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে রে, যেই দিন তোমার দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, ওই একটা রাত্র যদি তোমার স্ত্রীকে বলা হয় তুমি তো তোমার স্বামীর সাথে 32 বছর কাটিয়েছো, তুমি তো তোমার স্বামীর সাথে 10 বছর রাত্রি যাপন করেছো, তাকে থেকেছো, গল্প করেছো, একসাথে শুয়েছো, ও বন্ধু রে, আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন কয় দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, স্বার্থপর রে। ও বন্ধু রে, ওই স্ত্রীকে যদি তোমার মরার পরে বলা হয় তোমার স্বামী তো তোমার কাছে সবচাইতে বড় আপন ছিল, একটা রাত্র তোমার স্বামীর সাথে কবরের মধ্যে থাকো, থাকবে? থাকবো না। লাশ আমার বড় ভয় করে। তখন স্বামী কইতো না, তখন কি বলবে? লাশ, লাশ দেখলে আমার ভয় হয়। অথচ ওই স্বামীর সাথে 70 বছর কাটিয়েছে, 30 বছর কাটিয়েছে, 80 বছর কাটিয়েছে, কিন্তু স্বামীর রূহ বের হয়ে গেছে, স্বামীর রূহটা বের হয়ে গেছে, সে তখন লাশ হয়ে গেছে, স্ত্রীর কাছে কি হয়ে গেছে? লাশ হয়ে গেছে। স্বামীর পাশে তখন থাকতে স্ত্রী ভয় পায়। তাহলে বলেন তো স্ত্রী স্বামীর জন্য প্রিয়জন না প্রয়োজন? প্রয়োজন। দুনিয়ার মানুষ এরকমই, প্রয়োজনে তোমার পাশে থাকবে, প্রয়োজন শেষ তোমাকে লাত্তি দিয়ে বের করে দিবে। কথা কয় না? এজন্য আমার আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দারে, ও বান্দা তুমি চিন্তা করো কাল হাসরের ময়দানে তুমি কি প্রেরণ করে রেখেছো। হাসরের ময়দানটা এমন কঠিন ময়দান হবে রে, ওই কঠিন হাসরের ময়দানে তুমি তোমার সন্তানটাকেও তোমার পাশে পাবে না। ওই হাসরের ময়দানে তোমার বিবিকেও তুমি তোমার পাশে পাবে না, তোমার মাকেও তুমি তোমার পাশে পাবে না রে, সন্তান ও মায়ের জন্য পাশে দাঁড়াবে না। কাল হাসরের ময়দানটা বড় কঠিন ময়দান, ওই ময়দানটা বড় কঠিন ময়দান রে, কঠিন ময়দান, কঠিন ময়দান রে। যেই ময়দানের মধ্যে নিজেকেই একা দাঁড়াতে হবে, নিজের কাজ কর্মের হিসাব নিজেকেই দিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? ও বন্ধু আমার, বাবাজিরা নেই,
এজন্য আমার আল্লাহ কয় কালকা কিয়ামতের ময়দানের জন্য কিছু প্রেরণ করো, কিছু প্রেরণ করো। কি অগ্রে তুমি পাঠিয়েছো, দুনিয়ার সঞ্চয় করেছো, ঠিক আছে ঠিক আছে, তার সাথে কাল হাসরের ময়দানের চিন্তা করো। আমরা দুনিয়ার পাগল, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা যে মরে যেতে পারি, মালাকুল মাউত আমাদের কাছে আসতে পারে কি পারে না? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বলেন না বাবা, বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর ভুবনে কোনোদিন, আসবো না আমি আর ভুবনে কোনোদিন। দুনিয়া একদিন মায়ারি বাঁধন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পড়ে রবে সবই, চলে যাবে তুমি। কথা বলেন ঠিক না বেটে? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাবে তুমি।